নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। অনেকটা সংসারের ফালতু খরচা থেকে কিছুটা হলেও টাকা পয়সা বাঁচাতেই পারবেন। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার প্রথম টিপসে। এই ধরনের যে ধূপকাঠিগুলো আনে আমরা সন্ধ্যা দেওয়ার জন্য, প্রদীপ দেওয়ার জন্য, সেই ধূপকাঠিটা আনার পর প্রথম কিছুদিন খুব সুন্দর ঘ্রাণ থাকে, কিন্তু বেশ কিছুদিন পর ব্যবহার করতে করতে তারপর না দেখবেন ধূপের আর সেই সেন্ট থাকে না। তার কারণ কি? কারণ আমরা এই ধরনের যে প্যাকেটগুলো ব্যবহার করি, ধূপকাঠিটা তো ব্যবহার করলাম, এখান থেকে বের করছি, বের করে এইভাবে প্যাকেটটাকে রেখে দিচ্ছি মুখটা খুলে। তো এইভাবে যদি আমরা যতই প্লাস্টিকটা ঢুকিয়ে রাখি, দেখবেন এর মধ্যে থেকে গন্ধটা উড়েই যাবে। তো আমাদের কি করতে হবে? এই ধরনের যে প্যাকেটগুলোর মধ্যে জিপলক প্যাকেট আছে, সেই ওর ওই মুখটাকে খুব সুন্দর করে আটকে দিতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি এই ধূপের যে মুখটা আছে, এই জিপলকটা আটকে দিতে পারেন, তাহলে কিন্তু এই ধূপের মধ্যে থেকে যে ঘ্রাণটা, সেটা বাইরে বেরিয়ে যাবে না। দীর্ঘদিন যদি আপনারা এইভাবে মুখটা খোলা রাখেন, তাহলে তো ঘ্রাণটা বেশি থাকবে না, তাই না? এটা তো স্বাভাবিক জিনিস। ধূপের লাস্টের দিকে কিছুটা থাকবে, তখন দেখবেন আর কোনো ঘ্রাণ আসছেই না। তো এইভাবে যদি আটকে রাখেন, তো লাস্ট যে ধূপকাঠিটা থাকছে, সেই লাস্ট ধূপকাঠি পর্যন্তও সেই একই ঘ্রাণ বেরিয়ে আসবে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও কিন্তু কাজ করবেন, তাহলে দেখবেন ধূপের থেকে ঘ্রাণটা উড়ে যাওয়ার একটা যে সমস্যা, সেই সমস্যার মধ্যেই আর পড়তে হবে না। এইভাবে ওর মুখটা লাগিয়ে এইভাবে রেখে দেবেন। সন্ধ্যা পুজো যখনই যেটা দেবেন, ওই লকটা খুলবেন, ধূপ বের করবেন, আবার কিন্তু লকটা আটকে দেবেন। এইভাবে ব্যবহার করলে ধূপের দেখবেন সমস্ত সমস্যার সমাধান হবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে কি, যেহেতু বৃষ্টি কিছুদিন আগেই চলে গেল, আমাদের প্রত্যেকের কিন্তু রেইনকোট ছিল। সেই রেইনকোটের ব্যবহার তো করেছি, কিন্তু রেইনকোটের প্যাকেটগুলোকে আমরা কিন্তু কেউ গুছিয়ে রাখি না, ফেলে দিই, এখানে ওখানে পড়ে থাকে। তো বন্ধুরা, রেইনকোটটা ব্যবহার যখন করব, এর এই প্যাকেটটারও কাজ আছে। কি কাজ? চলেন দেখিয়ে দিই। যেহেতু এই প্যাকেটগুলো খুবই মজবুত হয় আর ভারী প্লাস্টিকের হয়, অনেক সময় দেখবেন আমরা কি করি, রাত্রে খাওয়া দাওয়ার পরে যখন ঘুমাতে যাই, অনেকে মানে গল্পের বই পড়তে পছন্দ করেন, অনেকে নানান ধরনের কাজকর্ম করতে পছন্দ করেন বেডে উঠে যাওয়ার পর। তো সেই একটা যদি স্টোরি বুক থাকে আমাদের, সেই বুকটার মধ্যে রাখবো। অনেকে চশমা পরে কিন্তু বইটা পড়তে পছন্দ করেন, তাদের কিন্তু ওই বেডের কাছেই চশমাটা রাখা থাকে। সেই চশমাটাকেও কিন্তু এই ব্যাগের মধ্যে রাখতে পারেন। এমনকি ওষুধপত্র, কোনো ক্রিম, মলম আমরা যেটা ব্যবহার করছি, শীতের দিনে হোমিওপ্যাথি ওষুধ আছে, সেটা আমরা খাচ্ছি। অ্যালোপ্যাথি ওষুধ, ক্রিম, মলম যেটাই আছে, যে রাতে শুতে যাওয়ার সময় ভেজলিন, বোরোলিন আমাদের প্রয়োজন হয়, হাতে পায়ে আমরা দিতে হয়। তো সেই সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো বেডের এখানে ওখানে না রেখে একটা ব্যাগের মধ্যে করে যদি গুছিয়ে রাখতে পারেন, গুছিয়ে রেখে এটাকে কোথায় রাখবেন? খাটের এখানে ওখানেও রাখতে হবে না, ঠিক আমাদের বেডের যে ডিজাইনটা আছে তার পেছনে একটু জায়গা কিন্তু ফাঁকা থাকে। সেই জায়গাটায় যদি একটা প্রেক অথবা কোনো কিছু হ্যাং করার কিছু রাখেন, আর এইখানে ব্যাগটা যদি ঝুলিয়ে রাখেন, আপনাদের প্রয়োজন মতো বেড থেকে এখান থেকে হাত দিয়ে এটা পেয়ে যাচ্ছেন। আর প্রয়োজন মিটে গেলে এখানে আবার রেখে দিচ্ছেন, রেখে রাত্রে শুয়ে পড়তে পারবেন অথবা দিনের বেলা শুয়ে পড়তে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ছোট্ট জিনিসটা আমরা ফেলে দিচ্ছিলাম, ফেলে না দিয়ে কিন্তু দারুণ কাজে লাগতে পারে। দেখবেন প্রত্যেকেরই বেডে ওঠার পর অনেক কিছু থাকে ব্যবহারের, সেই সমস্তগুলো কিন্তু ব্যাগের মধ্যে গুছিয়ে রাখতে পারেন। রেখে এই ধরনের বেডের সাইডে রাখলে কেউ দেখতেও পাবে না, আর আমাদের প্রয়োজন মতো আমরা এখান থেকে বেরও করে নিতে পারবো। তো বন্ধুরা, আশা করছি টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে। এখানে আছে ছাতা। বর্ষার দিনে তো আমরা প্রচুর ব্যবহার করেছি, যখন প্রচুর গরম হবে তখনও প্রচুর ব্যবহার করব রোদের হাত থেকে বাঁচার জন্য। কিন্তু আমরা এই ছাতাগুলো তো ব্যবহার করতে করতে দেখবেন ছাতাগুলোকে আমরা এনে এইভাবে রেখে দিই। আর এইভাবে রাখার পর ছাতাটা যেহেতু এলোমেলোভাবে থাকে, বেশ কিছুদিন ভালো থাকে, তারপর কিন্তু খারাপ হয়ে যায়, আস্তে আস্তে খারাপ হতে থাকে। তার কারণ কি, এই ধরনের যে ফিতেটা আছে ছাতার মধ্যে, সেই ফিতেটা যদি কোনো কারণে ছিঁড়ে যায়, তাহলে কিন্তু বিশেষ করে ছাতাটা আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো তার জন্য কি হয়, ছাতাটা এখানে ওখানে ফেলে রাখি, গুছিয়ে রাখতে পারি না। তো এই কারণে ছাতাটা যে নষ্ট হবে, তো আপনারা এটা না করে যদি একটা ছোট্ট কাজ করে নিতে পারেন, ছাতাটাকে সুন্দর করে ব্যবহার করার পর সুন্দর করে এইভাবে গুছিয়ে নিলেন। এইভাবে গুছিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু প্রত্যেকের বাড়িতে রাবার ব্যান্ড আছে। তো যে কোনো রাবার ব্যান্ড নিয়ে ছাতাটার মধ্যে যদি রাবার ব্যান্ডটা পরিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন ওর যে ফিতেটা ছিঁড়ে গেছে, সেই ফিতের কাজটাই রাবারটা করবে।
ছাতাটা এলোমেলোভাবে থাকবে না, এই জন্য ছাতাটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্টও হবে না। বন্ধুরা, যেহেতু অনেকটা টাকা পয়সা দিয়ে কিনতে হয় সব জিনিস, যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু কারোর ভালো লাগে না। তাই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করেন, এই সমস্যা থেকে অবশ্যই রেহাই পাবেন। চলে যাব পরবর্তী টিপসে। আমরা বাজারে দেখবেন কখনো কখনো পেঁয়াজ, অনেক সময় পেঁয়াজ রসুন অনেকটা দাম কমে যায়। তো সে যখন দাম কমে যায় আমরা কিন্তু অনেকটা করে কেজি কেজি পেঁয়াজ কিনে আনি। তো যখনই সেই অনেকটা করে পেঁয়াজ কিনে আনি, সেই পেঁয়াজগুলোকে ভালো রাখাও কিন্তু অনেকটা টাফ ব্যাপার। পেঁয়াজ যেহেতু এর মধ্যে একটা ভিজে ভিজে ভাব থেকেই যায়, ফ্রিজেও যদি রাখি তাহলে কিন্তু পেঁয়াজটা পচতে শুরু করে। তো বন্ধুরা, কেমন করবো যার ফলে পেঁয়াজগুলোকে আমরা ভালো রাখতে পারি? আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন বাচ্চারা বই পড়ে, তাদের যে খাতাটা থাকে, তার যে পেজগুলো হয় সেই পেজ নিতে পারেন, নিউজ পেপার নিতে পারেন, অথবা টিস্যু নিতে পারেন। বন্ধুরা, আমি এখানে টিস্যু নিয়ে নিয়েছি। টিস্যুর মধ্যে টিস্যুটাকে মাঝখান দিয়ে কেটে নেব, যেহেতু বড় একটা টিস্যু থেকে দুটো দুটো টুকরো করে নিলেই বেটার হবে। তো আমি এখানে দুটো দুটো টুকরো বের করে নিচ্ছি। বের করার পর নিউজ পেপারেও কাজটা কিন্তু করতে পারেন। এইবার আমরা কি করব, পেঁয়াজগুলোকে আমরা যদি এই টিস্যু অথবা নিউজ পেপারের মধ্যে এইভাবে মুড়ে মুড়ে রাখতে পারি একটা জায়গার মধ্যে, তাহলে দেখবেন এর মধ্যে যখনই আর্দ্রতা আসবে, ঘাম হবে, সেই ঘামটাকে কিন্তু টিস্যু নিউজ পেপার অ্যাবজর্ব করে নেবে, যার ফলে পেঁয়াজটা শুকনো থাকবে, পেঁয়াজটা তাড়াতাড়ি কিন্তু পচবে না। পেঁয়াজ পচার কারণ একটাই, পেঁয়াজের মধ্যে যখনই জল এসে যায় তখনই পেঁয়াজটা কিন্তু পচতে শুরু করে। তাই আমরা পেঁয়াজটাকে যদি এইভাবে পেপারের মধ্যে মুড়িয়ে রাখতে পারি তাহলে কিন্তু অনেকটা দিন পর্যন্ত সমস্ত পেঁয়াজ থাকবে ভালো, পচবে না, নষ্টও হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে। বন্ধুরা, এখানে আছে শাক। আমাদের যেহেতু গ্রামের বাড়ি, গ্রামের দিকে অনেক রকম শাক পাতা পাওয়া যায়। তো এখানে বিভিন্ন ধরনের শাক কিন্তু আছে। আপনারা কিন্তু পালং শাক, মেথি শাক, যে কোনো শাকে এই কাজটা কিন্তু করতে পারেন। তো শাকগুলো আমরা প্রথমে যেটা করি, বেছে খুঁটে নিই, পরিষ্কার পোকা পাতা ফেলে দিই, ফুল থাকলে ফুল ফেলে দিই। এবার এই শাক পাতা খেতে যতটা টেস্টি লাগে, কিন্তু কাটতে বাছতে ততটাই সমস্যা হয়। বাছা যদিও যায়, কিন্তু যারা নতুন গৃহিণীরা তারা কিন্তু শাকটাকে কুচাতে গেলে হাত অনেক সময় কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, কিভাবে আপনারা সেই শাকগুলোকে একদম নির্ভয়ে কাটতে পারবেন, সেটাও আবার একটা চার্জারের ফলে। তো বন্ধুরা, হ্যাঁ, একদম অবাক হবেন না, চার্জারের সাহায্যেই আমরা শাক কেটে নিতে পারবো অল্প সময়ের মধ্যে, সে যতটা বেশি শাক হোক না কেন। তো এখানে আমি কিন্তু চার্জারটা নিয়ে নিয়েছি। তো চার্জার অনেক সময় দেখবেন খারাপ হয়ে যায়, এখানে ওখানে তো পড়েই থাকে। তো সেই পড়ে থাকা একটা চার্জার নিয়ে নেবেন, নিয়ে একটা ছোট্ট টুল তৈরি করে নেবেন। কি করতে হবে, এই যে চার্জারের মাথার দিকটায় আপনারা কিন্তু একটা রাবার ব্যান্ড আটকে দেবেন। আর রাবার ব্যান্ড আটকালে কি হবে, কিভাবে আমরা শাকটা কাটবো চার্জারের ফলে, সবটাই দেখাবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেখতে হবে, স্কিপ করলে হবে না। এইভাবে রাবার ব্যান্ডটা এই তারের একটা মাথার দিকে এইভাবে জড়িয়ে দেব। এইভাবে জড়িয়ে দিলে এটা কিন্তু দারুণ একটা টুল। আপনাদের প্রয়োজন মতো এটা বড় করতে পারেন ছিদ্রটা, আবার প্রয়োজন মতো এটাকে ছোটও করতে পারেন। এবার শাক কাটার জন্য কিভাবে কাজে দেবে চলেন দেখিয়ে দিই। আমাদের প্রথমত পালং শাক হলে জিনিসটা বেশি ভালো হয়, মানে সেটা গোছানো থাকে পালং শাকগুলো। আর এইভাবে যখন 14 রকমের শাক একসঙ্গে থাকে তখন কিন্তু একটু সমস্যা। তো সেই সমস্যাটাকে সমস্যা মনে করলে তো টেস্টি জিনিসটা খাওয়া যাবে না, তাই না? তো শাকগুলোকে এইভাবে একটু হাতের মধ্যে সেট করে নেব। হাতের মধ্যে সেট করে যদি আপনারা না নিতে চান, সেক্ষেত্রেও এমনি এক মুঠ শাক নিয়ে নেবেন। আর প্রথমে বলি, শাকটাকে ধুয়ে জল ঝরিয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। কারণ শাক যদি কেটে ধোয়ার পরে কী হয়, শাক অনেকটা অংশ কিন্তু বেরিয়ে পড়ে যায়। তো তাই বলবো, সবসময় শাক কিন্তু ধুয়ে তারপরে কাটবেন। এইভাবে আমরা কিন্তু এই যে টুলটা তৈরি করেছি সেটা শাকের মধ্যে এইভাবে পরিয়ে দিচ্ছি। এইভাবে পরিয়ে যতটা শাক আমরা মুঠ করতে পারছি সেই হিসাবেই এটাকে ছোট করে দেবো। এই যে টুলটা তৈরি করেছি, এটা ছোট বড় সমস্ত কিছু করা যায়। তো এইভাবে এখন আমরা দেখিয়ে দিচ্ছি, যখন যারা নতুন গৃহিণীরা, তারা শাক কাটতে গেলে হাত কেটে যাওয়ার একটা ব্যাপার থাকে, সেই হাতটা কিন্তু কাটবে না এই টুলটা তৈরি করলে। আপনাদের প্রত্যেকের বাড়িতে প্রচুর তো চার্জার ফোন থাকে যেগুলো বাদ পড়ে যায়, একটা চার্জার দিয়ে এরকম একটা টুল তৈরি করে দেখেন না কতটা কাজে আসে। এইবার এটাকে আমরা এইভাবে ধরে খুব সুন্দর করে আস্তে আস্তে কিন্তু শাকগুলোকে কেটে নিতে পারবো।
এর জন্য কোনো পরিশ্রম হবে না, কোনো সমস্যা হবে না। একটা ভয় ভয় যে কাটতে হয় শাক পাতা, সেই ভয় ভয় কাটতে হবে না। হাত কেটে যাওয়ার কোনো সমস্যা থাকবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কাজটা কিভাবে করছি। এইভাবে আপনারাও কিন্তু শাকগুলোকে গুছিয়ে একটু যখনই কাটা হয়ে যাবে মাথার দিকে, সেই তারটাকে একটু পেছন দিকে সরিয়ে নিয়ে আসবেন। তাহলে আবার একটু জায়গা বেরিয়ে গেল, এটাকে টাইট করে নেবেন। টাইট করার পর এটাকে আবারও কিন্তু চাকুটা দিয়ে পিস পিস করে কেটে নেবেন। তো আপনাদের যতটা মিহি কুচানোর প্রয়োজন ততটা করবেন, যার যেমন প্রয়োজন সে সেইভাবে কিন্তু শাকগুলোকে কেটে নেবেন। এবার আমি শাকটাকে দেখতে পাচ্ছেন যতটা কাটছি ততটা কিন্তু পেছন দিকে এটা সরিয়ে নিচ্ছি। এটা সরিয়ে টাইট করা যাচ্ছে। এইভাবে কিন্তু যে শাকটা মুট করে ধরতে হয় আমাদের টাইট করে, সেইটা কিন্তু আমাদের প্রয়োজন হবে না। এইভাবে সমস্ত শাকগুলো কয়েক মিনিটের মধ্যেই দেখবেন কেটে ফেলবেন। আর আমার মানে কোনো সমস্যা হবে না, ভয় লাগবে না যে হাত কেটে যাবে, এমনও কোনো ব্যাপার হবে না। নির্ভয়ে শাকটা কেটে ফেলতে পারবেন। তো বন্ধুরা অল্প সময়ের মধ্যে কতটা সুন্দরভাবে শাকগুলো কেটে নিলাম দেখতেই পাচ্ছেন। আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।